মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩টি দেশকে প্রধান মাদক পরিবহনকারী বা প্রধান অবৈধ মাদক উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন। এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান, বলিভিয়া থেকে শুরু করে চীন, কলম্বিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলা পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেয়া ২০২৬ অর্থবছরের জন্য প্রধান মাদক পরিবহনকারী বা প্রধান অবৈধ মাদক উৎপাদনকারী দেশগুলোর উপর রাষ্ট্রপতি নির্ধারণে এই নামগুলো অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, এই তালিকায় কোনো দেশের নাম থাকা মানেই সে দেশের সরকার মাদক বিরোধী প্রচেষ্টায় ব্যর্থ এমনও নয়। বরং ভৌগোলিক অবস্থান, বাণিজ্যিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে অনেক সময় আইন প্রয়োগের পরও এসব দেশে মাদক বা কাঁচামাল পরিবহন ও উৎপাদন সম্ভব হয়। তবু ট্রাম্প সরাসরি আফগানিস্তান, বলিভিয়া, মায়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে গত ১ বছরে আন্তর্জাতিক মাদক বিরোধী বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ আখ্যা দিয়েছেন। বিশেষভাবে চীনের দিকে আঙুল তুলেছেন তিনি। সিনথেটিক মাদক যেমন নাইট্রোজেন ও মেথামফেটামিনের প্রবাহ রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সন্দেহের আঙুল তুলেছেন ভারত, পাকিস্তানের দিকেও। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, আন্তর্জাতিক অপরাধ চক্রের মাধ্যমে ফেন্টানাইল সহ নানা মাদক পাচার যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এক জাতীয় জরুরি অবস্থা তৈরি করেছে। পরিসংখ্যান অনুযায়ী ফেন্টানাইল সহ এসব মাদক ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।